আমরা বেশিরভাগ সময়ে মানুষ চিনতে পারি না, তার জন্য নিজেরাই কষ্ট পাই, আফসোস করি। চলুন আজকে শোনাবো মানুষ চেনার গোপন মন্ত্র, নীরবতার জাদুকরী শক্তি। আমরা অনেক সময় মানুষকে বুঝতে ভুল করি, কাউকে খুব ভালো মনে করে আপন করে নিই, আবার পরে আফসোস করি। কিন্তু আপনি কি জানেন, মানুষকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো কথা বলা নয়, বরং চুপ থাকা। নাম্বার 1, কথা বলতে দিন, নিজে শুনুন। কাউকে যদি আপনি পরখ করতে চান, তবে নিজে একটি ছোট্ট কথা বা বাক্য বলে পুরোপুরি শান্ত হয়ে যান। সামনের মানুষটিকে কথা বলার সুযোগ দিন। আপনি যত বেশি চুপ থাকবেন, সামনের মানুষটি তত বেশি কথা বলবে এবং তার আসল রূপ আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 2, অবচেতন মনের বহিঃপ্রকাশ। মানুষ যখন অনর্গল কথা বলে, তখন তার অজান্তেই তার ভেতরের আসল চিন্তা, উদ্দেশ্য এবং স্বভাব বেরিয়ে আসে। তার মনের ভেতর কী চলছে তা বোঝার জন্য আপনাকে কেবল একজন ভালো শ্রোতা হতে হবে। নাম্বার 3 হলো জ্ঞানীদের পথ অনুসরণ করুন। জ্ঞানী ব্যক্তি বা গুরুজনরা সবসময় আগে মানুষের কথা শোনেন। তারা দেখেন আপনি কি বলছেন এবং কোন স্তরের কথা বলছেন। আপনার কথা শুনেই তারা বুঝে নেন আপনার সাথে কতটুকু সম্পর্ক রাখা উচিত এবং কতটুকু দূরত্ব বজায় রাখা প্রয়োজন। নাম্বার 4, কথা হলো চরিত্রের আয়না। কথায় আছে, মুখ খুললেই মানুষের বংশ ও স্বভাবের পরিচয় পাওয়া যায়। কারোর বাহ্যিক চাকচিক্য দেখে নয়, বরং তার কথা বা বাণীর মাধ্যমেই তার প্রকৃত ব্যক্তিত্ব বিচার করুন। নাম্বার 5, কম বলার অভ্যাস ও আত্মশুদ্ধি। আপনি যত কম বলবেন এবং মাপা কথা বলবেন, তত বেশি আপনার চারপাশ সম্পর্কে সচেতন হতে পারবেন। পরিমিত কথা বলা কেবল মানুষকে চিনতে সাহায্য করে না, এটা আপনার অন্তরকে শুদ্ধ ও শান্ত রাখে। শেষ কথা, মানুষকে ইমপ্রেস করার জন্য অনর্গল কথা বলার প্রয়োজন নেই, বরং নীরবতার মাধ্যমে অন্যকে বুঝতে শিখুন। আপনার নীরবতা আপনার ব্যক্তিত্বের গাম্ভীর্য বাড়িয়ে দেবে এবং আপনাকে ধোঁকা খাওয়ার হাত থেকে রক্ষা করবে। মনে রাখবেন, আপনার কান হলো শেখার দরজা, আর মুখ হলো তা প্রকাশ করার মাধ্যম। যত বেশি শুনবেন, তত বেশি জানবেন। ব্যক্তির উন্নয়ন এবং জীবনকে পুরো রহস্য জানতে এই পোস্টটি সেভ করে রাখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।